আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কিসের ব্লগ হতে যাচ্ছে। ঘুম থেকে উঠলাম মাত্র চাচ্চু কল দিয়ে বলল তাড়াতাড়ি চলে আয়, গরুর হাটে যাইতে হবে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার চাচাতো ভাই এসে বললো ভাই আমিও যাবো। আমি বললাম চল। আসলে গরুর হাটে সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা। আর রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা। রাস্তার যে ভাঙা অংশটুকু ছিল সবখানে পানি ঢুকে গিয়েছে। গরমের কারণে কুকুরটাও নালার মধ্যে ঢুকে বসে আছে। আসলে রাতে বৃষ্টি হওয়ার পরেও গরমটা কিন্তু কমে নাই। দেখি এলাকার মধ্যে গরু আসা শুরু হয়ে গেছে। এই গরুটা নাকি কিনেছে 1,55,000, আর এইটা হচ্ছে 1,65,000। আমরা এলাকার কিছু গরু দেখলাম, এরপর গরিবের পদ্মা সেতু পার করে চলে যাচ্ছি মেইন রুটের দিকে। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম মেইন রুটে। আবার এখান থেকে চলে যাব হচ্ছে অক্সিজেন মোড়ে। মাঝের রাস্তায় আমার চাচুরাও আমাদের সাথে অ্যাড হয়ে যায়। ওরাও নাকি আমাদের জন্য ওয়েট করতেছিল এতক্ষণ। এইটা হচ্ছে আমার মেজব্বু, আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই, আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। একদম সামনে হচ্ছে আমার আব্বু আর আমার ছোটো ভাই, আর এইটা হচ্ছে আমি। এইটা হচ্ছে অক্সিজেন লোহারপুল ব্রিজ। আগে লোহার ছিল কিন্তু ভেঙে যাওয়ার কারণে আবার নতুন করে তৈরি করেছে। তো এদিকে দেখি গরু আর ছাগলকে খাওয়ানোর জন্য খ্যার বিক্রি করতেছে। আবার এই পাশে দেখতেছি কুরবানি করার জন্য যাবতীয় যা যা দরকার সব কিছু এই পাশে বিক্রি করতেছে। আমরা অক্সিজেন মোড়ে এসে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু একটা গাড়িও খালি পাচ্ছিলাম না। আসলে ঈদের ছুটি হওয়ার কারণে সবাই বাড়িতে চলে যাচ্ছে ঈদ করার জন্য। অবশেষে একটা গাড়ি পেলাম, সেটা নিয়ে রকেটের গতিতে চলে যাচ্ছি গরুর হাটে। হঠাৎ যাওয়ার সময় চোখ পড়লো আমাদের পোস্ট অফিস ওয়াজে দিয়ে রাস্তার মোড়ে গরু আর ছাগল বিক্রি করতেছে। আমরা কক্সবাজার সমুদ্রের পানির উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি গরুর হাটে। সকাল থেকে আমরা কয়েকটা হাট করেছি, কিন্তু আমাদের গরু পছন্দ হচ্ছিল না। পছন্দ হলে বাজেটও হচ্ছিল না। এই নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে আমাদের। আর আমি খুবই দুঃখিত যে আমরা কোন হাটে গিয়েছি, কি কি গরু দেখেছি তা আপনাদের দেখাতে পারিনি। আসলে গাড়িতে থাকা অবস্থায় আমার মোবাইলটা হঠাৎ করে অফ হয়ে যায়, যার কারণে আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর এইটা হচ্ছে হাটহাজারী স্টেশন রোড গরুর হাট। তো আমাদের এই গরুটা পছন্দ হয়, আমরা এই গরুটা দেখতেছিলাম। আবার আমরা এই পাশ থেকে কয়েকটা গরু দেখি, এখান থেকে 2-3টা গরু আমাদের পছন্দ হয়, কিন্তু আমরা ফার্স্টে যে গরুটা দেখছি ওইটা আমাদের কাছে বেশি ভালো লাগে। তাই আমার একটা আঙ্কেল গরুটা নিয়ে দামাদামি করতেছিল। আসলে হাটের আসল মজাটাই হচ্ছে গরু নিয়ে দামাদামি করাটা। আর এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আসলে মানুষ যে কথাটা বলে মেয়ে পড়ানো চাইতে গরু ব্যাপারে পড়ানো অনেক কষ্টের, সেটা ঠিক। গরুর দাম চাইছিল 180, আর উনি বলতেছে যত তেল দিবেন দেন, 160-এর নিচে গরু ছাড়তেছি না। আমরা বলতেছি দরকার হলে পুরা ড্রাম খালি করবো তেলের, তারপরও গরুটা নিয়ে যাব। এখন যুদ্ধের ফাইনাল রাউন্ডে আছি, দেখা যাক কে হয়। অনেকক্ষণ ধরে পারমাণবিক মারার পর অবশেষে আলহামদুলিল্লাহ ফাইনালি 1,37,000-এ নিয়ে নিলাম। এখন শুধু বাসায় নিয়ে যাওয়ার অপেক্ষা, বাকিটা আপনাদের বাসায় গিয়ে দেখাচ্ছি। 1 hour later. তো ফাইনালি আমাদের পাগলাটাকে গাড়িতে তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 2,000 years later. আমাদের ঘরের চিল্লার পাটি সবগুলা গরুটাকে পেয়ে অনেক খুশি। আমাদের পাগলাটা এই গরুটাকে দেখে লাফিয়ে উঠে যায় মারার জন্য। দেখেন দড়ি ছিঁড়ে ফেলার জন্য কি অবস্থাটা করতেছে। কালকে রাতেও 2টা দড়ি ছিঁড়ে ফেলেছিল। গাড়ি থেকে নামানোর পরে ও এত পাগলামি করছে, ওরে ধরার জন্য পুরো 1 ঘন্টা টাইম লেগে যায় আমাদের। তাই আমি ওই বাসায় নিয়ে আসার ভিডিওটাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ পুরো 1 ঘন্টা পর ওরে বাসায় নিয়ে আসতে আমরা সক্ষম হই। A few moments later. আজকে হচ্ছে চাঁদ রাত, আর এখন বাজে হচ্ছে রাত 3টা।
আমরা সব কাজিনরা মিলে বসে আছি। এইদিকে আমাদের হুজুর গেছে ফুটবল খেলার জন্য। লুঙ্গি নাকি উল্টে যাচ্ছে, তাই আর মারে নাই। আমি ভিডিও করতেছি দেখে আমার ক্যামেরার সামনে এসে ওর মুখটা ডুবাই দিছে। আরও এত বাজে যে ওরে দেখলে শয়তানও ছুটি নিয়ে চলে যায়। আসলে চাঁদ রাতের আসল মজাটাই হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া আর প্রিয় পশুটার সাথে সময় কাটানো। এইটা হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই ডক্টর মিজানুর রহমান কুজাহারি। এই দিক দিয়ে আমার ফুফাতো ভাই ওনাকে কোথা দিচ্ছে আর উনি ওর কান মচড়াই দিচ্ছে। আসলে চাঁদ রাতে সব কাজিনরা মিলে একসাথে আড্ডা দেওয়া আর ফাইজলামি করার মজাটাই অনেক আনন্দের হয়, অ্যান্ড এই দিনটাও অনেক স্মৃতির হয়ে থাকে। আর এদিকে আমার আরেকটা ছোটো ভাই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো স্কিল করার চেষ্টা করতেছিল। আসলে চাঁদ রাত মানে মজা আর মজা। আসলে যেমন মজা তেমন খারাপও লাগতেছে। আর কয়েক ঘন্টা পরে আমরা আমাদের পাগলাটাকে কোরবানি করে দিব আল্লাহর নামে। 1 hour later. আমাদের পাগলাটাকেও গোসল করে দিয়েছি আর আমি নিজেও গোসল করে রেডি হয়ে গিয়েছি, কারণ একটু পর মসজিদে যাইতে হবে ঈদের নামাজ পড়ার জন্য। দেখতে আমার ছোট্ট কাজিন একটা এসে বসে আছে আমাদের পাগলাটাকে দেখার জন্য। আবার একটা বছর ওয়েট করতে হবে এই দিনটার জন্য, আর আমাদের পাগলাটাকে খুব মিস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।